নামাজের খবর কি? নামাজ আমি আল্লাহ ফরজ বানাইলাম, এটা তোমার ডিউটি ছিল, দায়িত্ব ছিল, এটা তোমার ওভার টাইম ছিল না, এটা তোমার দায়িত্ব ছিল, তুমি পালন করেছো কিনা? যখন বান্দা যখন দেখবে ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, বান্দা বলবে আল্লাহ এটা আমার নামাজের হিসাব তুমি দেখো। আল্লাহ দেখবে বান্দার ফজরও ঠিক আছে, যোহরও ঠিক আছে, আসরও ঠিক আছে, মাগরিবও ঠিক আছে, এশাও ঠিক আছে। আল্লাহর বান্দা সফল কাম হয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। টিকেট ধরা দিবে, কইবে যা, নাচতে নাচতে স্লোগান দিতে দিতে আমি আল্লাহর জান্নাতে যা, আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, বান্দা যখন দেখবে আমলনামার মধ্যে নামাজের ঘাটতি, নামাজের ওয়া ইন খাবা ওয়া খাসিরা, যখন দেখবে নামাজের ঘাটতি রে, তখন আল্লাহ বলবে বান্দা তোর অন্য করে বন্দেগী আমি আর দেই লাভ নাই, যার নামাজ ঠিক তার সব ঠিক। কথা কর, যার নামাজ ঠিক তার সব ঠিক। তোর নামাজে যেহেতু ঠিক নাই, তোমার অন্য কিছু ঠিক নাই, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের টিকিট দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ উপরে খাদিজা পাকে জানায় দিলে, বড় চমৎকার ভাবে বলে দিলেন, রে বনিয়াদ, ও বনিয়াদ, তোমাদের ফাইন্না আহাদাকুম বিবাইতিন, তোমাদের কারোর ঘরে কিনার দিয়া যদি একটা নদী থাকে, ওই নদীতে যদি তোমরা দিনে 5 বার গোসল করো, 5 বার যদি গোসল করো, আকানা ফি জাসাদিহি মিন দারনিহি শাই, তো বলো তোমাদের শরীরে কোনো ময়লা থাকবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5 বার যদি গোসল করো কোনো ময়লা থাকবে না, বলে না রাসূলুল্লাহ? বলো তদ্রুপ নামাজটায়, এক ওয়াক্ত নামাজ পড়ো, তোমার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। পরের ওয়াক্ত নামাজ পড়ো, গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। পরের ওয়াক্ত নামাজ পড়ো, গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। 5 ওয়াক্ত নামাজ পড়লে প্রতিদিনের গুনাহগুলো আল্লাহ তোমারে ক্ষমা করে দিবে। যদি তওবার নিয়তে নামাজগুলো পড়ো, তোমার প্রত্যেকটা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। 5 বার গোসল করলে শরীরে যেমন ময়লা থাকে না, 5 বার নামাজ পড়লে অন্তরে তেমন দাগ থাকে না। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। ভাইরারে আমার, বন্ধুরা রে আমার, এই জন্য নামাজ বড় দাম। আজকে আমরা নামাজের খবর নাই, নামাজের অবস্থা। হাদিস বয়ান করলেন ইমামে তিবরিজি, খতিবে তিবরিজি, মিশকাতুল মাসাবির মধ্যে আনলেন। কষ্ট দিছ না তো? ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা ইসমুহু রাসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামাওয়াতি ওয়াল আরদ। বানানো কথা বলার জন্য আসি নাই, ডানে বামে বলার জন্য আসি নাই, দলের কথা বলার জন্য আসি নাই, নেতার কথা বলার জন্য আসি নাই। কষ্ট কইরা যুবকেরা মাহফিল সাজাইছে, মাহফিলে আসিয়া 20 মিনিট নিজের নেতার কথা, 20 মিনিট নিজের দলের কথা, 20 মিনিট ওই কথা কইয়া বয়ান শেষ। আছে না? না না না, একটু মনোযোগ দেন। আমি যত সময় আলোচনা করব আপনাদেরকে হাদিস টু হাদিস, কোরআন টু কোরআন বুঝায় দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন রাসূলুল্লাহ কি বলে, আমার রাহমাতুল লিল আলামিন বড় চমৎকার ভাবে হাদিসে পাকের মধ্যে জানায় দিলেন। বড় চমৎকার ভাবে জানা, কি খারাপ লাগলো? না, চালান তো না, কত চমৎকার ভাবে জানায় দিলেন। কিয়ামতের আগে এমন একটা সময় চলে আসবে রে, যখন ইসলাম নামে পাওয়া যাবে, কামে পাওয়া যাবে না। ইসলাম নামে আছে, কামে নাই। ঠিক কি না বলে? ইসলাম নামে আছে, কামে নাই। লাগাইবে ইসলাম, কিন্তু ইসলামের কিছুই নাই। স্পষ্ট হাদিস, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নাম দিয়া আপনার বীমা আছে না নাই? আছে। এদিকে কি কয়? ইসলামের নাম দিয়া বীমা, এরপরে কি ইন্স্যুরেন্স, সমিতি ইন্স্যুরেন্স আছে। ইসলামী নাম দিয়া তো আপাদ মস্তকে পুরাটাই সুদ, পুরাটাই কি ইসলামী নাম দিছে, ইসলামী শরিয়া ভিত্তিক। ইসলাম নাম থাকবে, কামে কোনো বিধান থাকবে না। ডিব্বা ভর্তি পাতলা পায়খানা উঠবে লাগাই দিছে বগুড়া, এটা বগুড়া তৈরি করি যে না, হ্যাঁ যে না লাগাইছে ইসলামিয়া মদের দোকান। বলেন ইসলামিয়া লাগানোর কারণে মদ কি হালাল হয়ে গেল? না, নাউজুবিল্লাহ কইতে, নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ 1000 বছর আগে হাদিস কইছে, আর আজকে আমরা মিলাইছি, স্পষ্ট মিলা গেছে। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু,
ইসলাম নামে পাওয়া যাবে, এখানে পাওয়া যাবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন কারীমের কালো কালো অক্ষর পাওয়া যাবে রে, কোরআন কারীমের তেলাওয়াত পাওয়া যাবে না, বিধান পাওয়া যাবে না। রাসূল বলে মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খিরাবুম মিনাল হুদা, মসজিদগুলো হবে জাকজমক, এয়ার কন্ডিশন টাইট যুক্ত, মোজাইক পাথর দিয়া। কে কত দামি মসজিদ বানাইতে পারে, কে কত সুন্দর মসজিদ বানাইতে পারে, এত সুন্দর এত সুন্দর, একবার প্রবেশ করলে বলে ঘুম চলে আসে। কিন্তু ফজরের রক্ত ইমাম আর মুয়াজ্জিন ছাড়া তিন নম্বর মুসল্লি খুঁজে পাওয়া যায় না। একটু আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এয়ার কন্ডিশন টাইট, মোজাইক পাথর, এত সুন্দর মসজিদ, কিন্তু মসজিদে মুসল্লি নেই। ছোট করে একটা গল্প মনে হয়েছে।